নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আর এই যে জানলাটা খুলেই দেখতে পাচ্ছি কাকে, কালো কুচকুচে একটা বিড়াল বসে আছে। আর ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আজকে বছরের 4 দিন হতে চললো, মানে আজকে 4 তারিখ, তো রবিবার। আজকে রান্নাবান্না দিয়ে শুরু করছি। আজকে করব মাটন, আর এইদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, মাটনটার জন্য প্রথমে তো পেঁয়াজ দিলাম। মাটন করা আর সবাই, মাংস করা মোটামুটি সবাই জানে। তো এই যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আজকে করব রবিবার দিন মাটন, আর হচ্ছে করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এখানে এই যে মাছটাও বের করে রাখছি, বাকি যে মাছগুলো ছিল ওগুলো ধুয়ে ফ্রিজে করে উঠিয়ে দিয়েছি। এইদিকে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর ম্যারিনেট মোটামুটি আমি 1 ঘন্টা আগেই করে দিচ্ছি। আর এদিকে বাজারটা উঠাই। এখানে যা আছে সবজিপাতি, এই যে শীতকালের সবজি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, শসা, এসবই। তো এগুলো আস্তে আস্তে আমি গুছাই। আর তার মধ্যে আর আছে হচ্ছে পালং শাক, ধনেপাতা, কুয়াশও আছে। তো এগুলো আস্তে আস্তে গুছাই। রসুনও আছে। আর এইদিকে এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই আসছে। পেঁয়াজ আমি অল্প একটু পেস্ট করে দিছি ম্যারিনেশনের সময়, মিক্সিতে একবারে পেস্ট করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটু ভাজলাম। এখানে এই যে মাংসটা দিয়ে দিলাম, মটনের পিসগুলো অনেকটা ছোট ছোট হয়ে গেছে, আজকে বেশি ছোট হয়ে গেছে। সে যাই হোক। আর এদিকে তো ভাতটা হয়েই আসছে মোটামুটি, একটু নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে ঢেকেই করব। আমি কিন্তু কখনোই মটন প্রেশার কুকারে দিই না। আর এইদিকে মাছটা করব। মাছটা ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। আর এখানে এই পিসটা অনেকটা বড় বলে একটাই ভাজবো, শুধু এটা আলাদা আলাদা করে ভাজবো, মানে এটাই শুধু একটাই ভাজবো, আর বাকি যে 2টা পিস ওটা পরে ভাজবো। আর দিব আলু। আর এইদিকে হচ্ছে ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে রাখছি। তো এইদিকে হয়ে গেছে ওই মাছটা, বড় মাছটা ভাজা কমপ্লিট। আর এইদিকে এই 2টো মাছ একসাথে ভাজতে দিলাম। আর এদিকে একটু মাংসটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিলেই এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, প্রেশারে দেওয়ার মতো দরকার নেই। তো এটা আস্তে আস্তে হোক। আর এদিকে মাছটা আমি করে নিই। তো এই যে মাছটা মোটামুটি ভাজা হয়ে আসছে। আর এদিকে মাংসে যে রসুনটা দেব, তো রসুনটা দিয়ে দিলাম। আর আলুটা এখানে দিলাম 4 টুকরা, মানে 2টো আলু। বেশি আলু টালু আমরা আবার অতটা খাই না। তো যাই হোক, বেশি এখানে 2টো আলু দিলাম। আর আলুটাকে প্রথমে ভাজিনি, আমি একবারেই দিয়ে দিই। আলুটাকে আমি আগে ভেজে উঠাই না এখন। আর মাংসটা একটুখানি হয়ে গেলে তখনই রসুনটার সাথে আলুটাও দিয়ে দিই, দুটোই ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মাছটা ভেজে নিই আস্তে আস্তে। এই যে অলমোস্ট মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকেও মাংসটা মোটামুটি হয়েও আসছে। তো মাছের মশলাটা দেখায়নি, নর্মাল যেটা হয় নিরামিষ মশলা, যেটা আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আর ফুলকপিটা। আর এদিকে হচ্ছে শসাটার পেঁয়াজটা একটু কেটে রেখে দিই। আর লেবু আমি আগে থেকেই কেটে রাখছি। আর এদিকে আমার সবজিপাতি সব ওঠানো হয়ে গেছে, এখন খালি গুছিয়ে গুছিয়ে রাখা। আর মাটনে আমি একটুখানি ঘি দিই, তো ঘিটা দিলে পরে বেশ ভালো লাগে। গরম মশলাও দিই, একটু গরম মশলা দিয়ে ফুটানো হয়ে গেছে, আর একটু ঘি দেবো। আর একদমই ঝোল ঝোল রাখবো না, একদমই কষা কষা করেই করব। তো ওই রান্নাবান্না কমপ্লিট। এই যে এই মাংসটা নামিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে তো দেখালাম ফুলকপি হয়েও গেছে, ফুলকপি দিয়ে মাছের ঝোল ধনেপাতা দিয়ে। মাংসে তো মাটনে তো আর ধনেপাতা দিব না, এই জন্য একটু ঘি দিলাম। আর এইদিকে আমার একটা পার্সেল আসছে, তো পার্সেলটাকে একটু আনবক্স করি। এই যে পার্সেলটা হচ্ছে ডুগলুর জন্য একটা হ্যান্ড গ্লাভস অর্ডার করছিলাম। হ্যান্ড গ্লাভস পাওয়াই যাচ্ছিল না ওর, মানে দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো মেলা টেলাতেই পাওয়া যাবে। তো যাই হোক, অনলাইনে অর্ডার করলাম। তো দেখি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।